এবং তৃণমূলের গুন্ডামির বিরুদ্ধে সেই নির্বাচনকে সামনে নিয়ে তৃণমূল হারার ভয়, এমনিতে হারবেই, ওদের হারাবই আমরা। এবং পাড়া, মাঝের গ্রাম, সমস্ত এলাকাগুলোতে এই দেবগ্রাম পঞ্চায়েতে যেহেতু ৮,০০০, সেই লজ্জা কোথায় রাখবে? তৃণমূলটা লুটে পুটে খাওয়ার নেতারা সব করতে বাধ্য হয়েছি। আমাদের বক্তারা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে রেখেছেন যে কেন আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হলাম। আমি প্রথমেই সবার উপনির্বাচনের যিনি প্রার্থী আমাদের শিক্ষক মনোজ কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত আমাদের রানাঘাট উত্তর পূর্ব সুকান্ত বিশ্বাস, তাকে এখানে বক্তব্য রাখবার অনুরোধ করছি। উপনির্বাচন ৯০ রানাঘাট লোকসভা বিধানসভা। এই বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিতবে ১০০% সঠিক। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী মাননীয় সাংসদ জগন্নাথ সরকার ৩৭,০০০ ভোটের ব্যবধান। স্বাভাবিক কারণে দেবগ্রাম অঞ্চল ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী অঞ্চল। প্রায় ১০,০০০-এর অধিক ভোটের ব্যবধানে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণিকে পরাজিত করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই, তাই গত ৩ দিন ধরে বহিরাগত সমাজ বিরোধীদের এনে এই দেবগ্রাম অঞ্চলের কুখ্যাত সমাজ বিরোধীরা এবং গাংনাপুরের একজন কুখ্যাত সমাজ বিরোধী, তার নাম হচ্ছে বাবু মাস্টার, শান্তিপুরে বাড়ি, তার একটা টিম নিয়ে প্রতিটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। এখানকার লোকাল থানা তাকে বারবার বলা সত্ত্বেও সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অর্থাৎ পুলিশ প্রশাসন আজকে তারা দলদাসে পরিণত হয়েছে। তারপরে ভারতীয় জনতা পার্টির দেবগ্রাম অঞ্চলের প্রত্যেকটি কর্মী কার্যকর্তারা নিজের জীবন বাজি রেখে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আগামী ১০ তারিখে ভোট দেবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। আজকে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এই নির্বাচনে আমাদের জয় কোনো মতেই সম্ভব নয়। তাই মধ্যমগ্রাম, কাঁচরাপাড়া, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে সমস্ত সমাজ বিরোধীদের এখানে জড়ো করে আজকে এই ভোটারদেরকে বিভ্রান্ত করে ভীতি প্রদর্শন করে ভোট বানচাল করবার জন্য আজকে তারা চেষ্টা করছে। তাই পুলিশের দলদাসের বিরুদ্ধে, এখানকার সমাজ বিরোধীদের দৌরাত্মের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চলের সম্মানীয় প্রধান, মণ্ডল সভাপতিবৃন্দ, অন্যান্য জনপ্রতিনিধি, কর্মকর্তা, কার্যকর্তা, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক কর্মীরা আজকে সামিল হয়েছে। আমরা কিছুক্ষণের জন্য আমরা রাস্তা অবরোধে সামিল হয়েছি।